কি আছে? আচ্ছা, আমার বৌদিমণিদের খুব ইচ্ছে করছে, সামনে থেকে আমাকে কয়েকজন বলে দিয়েছেন যে এই যে আপনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি, আজকের এই মঞ্চে আমরা সবাই জানি কৌশানী মুখার্জি রয়েছেন আমাদের সবার কাছে, সবার মাঝে। বৌদিমণিদের একটা প্রশ্ন আছে যে এই নামটার পেছনে আর কি কিছু আছে? এটা আপনার অরিজিনাল নাম কৌশানী মুখার্জি, কিন্তু বৌদিমণিদের রিকোয়েস্ট আমাকে করেছেন অনেকক্ষণ থেকে, সামনে থেকে কয়েকজন বৌদি বলে দিয়েছেন যে এটাই অরিজিনাল নাম না এর পেছনে কিছু আছে, একটু জানতে ইচ্ছে করছে। আমার মা বাবা আমাকে একটাই নাম দিয়েছে, আর পশ্চিমবাংলায় তো দেখবে কৌশানী মুখার্জি একটাই আছে, মানে মোটামুটি অ্যাটলিস্ট আমার তো খুব কমই শুনতে পাই আমি কৌশানী নামটা, এতটাই আনকমন একটা নাম। তো হ্যাঁ, এক পিসই আছি আমি। ও আচ্ছা, ডান দিক থেকে একজন দাদা একদম বক্সের উপর উঠে গেছেন। বাড়ি কোথায়? কোথায় হলে আপনার ভালো লাগবে? আপনাদের মনেই তো আমার ঠিকানা, আবার বাড়ি কোথায় কি? ওটাই বাড়ি। আচ্ছা, তো যাই হোক, আমি আপনাকে বলবো যে আমরা একের পর এক সুন্দর সুন্দর গান শুনছি সবাই মিলে। আমাদের সবার প্রিয় অভিনেত্রী, যেমন অভিনয়টা আমাদের খুব ভালো লাগে, ঠিক তেমনই খুব সুন্দর গানও করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আমাদের সবাইকে একটা লাস্ট ডান্স হোক, আমার মনে হয় ডান্স হবে, কিন্তু অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট আছে আমার মায়েদের কাছ থেকে, ওনারা বলে দিয়েছেন যদি একটা ছোট্ট করে সংলাপ, একটা ডায়লগ। কি সংলাপ বলো? আপনার পছন্দ মতো। আমার প্রচুর ছবি, এরকম সংলাপ তো একটা মনে থাকে না। আশিস মঞ্চের পেছন দিকটায় আমাদের গোপীনাথপুর সার্বজনীন শ্রী শ্রী মহা রুদ্রজিউ গাজন মেলা কমিটির কয়েকজন দাদারা আমাকে বলেছেন পারবো না তোকে ছাড়তে, একটা ছবি আছে, পারবো না আমি ছাড়তে। সরি, তো যাই হোক ওই ছবি থেকে যদি একটা ডায়লগ। ওই ছবিতে ডায়লগ আমার কি করে এখন মনে যাবে? 2015 করেছি ছবিটা আমি, 10 বছর হয়ে গেল। আমাদের ডায়লগ বলতে এখন আমাকে বলতে হবে তাহলে মিঠুনদার ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এই ডায়লগটা আমার ছবির এখনো হয়নি, যেদিন হবে আমি ডেফিনেটলি মঞ্চে এসে বলবো। কিন্তু আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমি বহুরূপীর ছড়াটা তোমাদের জন্য বলতে পারি, তো একটু যদি তালে তালে হাততালিটা পড়ে ছড়ার সাথে তাহলে বলতে সুবিধা হবে। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। ইকোটা বন্ধ করো প্লিজ, যে মিউজিক প্লিজ সাউন্ডে যে আছো দাদা প্লিজ, ইকো বন্ধ করো, রিভার্ব টপ করে দাও। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে বোদের বাবা হাঁকছে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাওয়ার ডিব্বা আটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি। এবার এখানে একজন আছে যে খুব কথা বলে, আমি তোমাকে বলছি, এই বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। থ্যাংক ইউ সো মাচ। মানে
সো মাচ। খুব ভালো লাগলো আজকে এখানে এসে, নববর্ষের দিন তোমাদের সাথে সময় কাটালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরকে ভালো রেখো, আর বড় পর্দায় দেখা হচ্ছে। সময় বার করে যদি কিলবিল সোসাইটি দেখতে পারো তাহলে প্লিজ জানিও ফেসবুকে কেমন লাগলো ছবিটা। আমি দাবি করছি যে ছবিটা খুবই ভালো লাগবে, কারণ সবার ভালো লাগছে। আর আশীর্বাদ দিও যাতে আগামী দিনে আরো ভালো ভালো ছবি